নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি একটা সাবেকি রান্না নিয়ে। পুঁই শাক, আলু, বেগুন, ঝিঙে, বড়ি, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা সাবেকি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে আর কিভাবে রান্নাটা করেছি। আমার আজকের উপস্থাপনা পুঁই শাকের চচ্চড়ি। চলো দেখে নিই পুঁই শাকের চচ্চড়ি রান্না করতে আমি কি কি ব্যবহার করছি। দেখো এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, কুমড়ো নিয়েছি, দুটো বেগুন নিয়েছি, ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর বড়ির ব্যবহার করব। চলো রান্নাটা শুরু করি। আমি সমস্ত সবজিগুলো একটা থালার মধ্যে কেটে নিয়েছি। সবজি, শাক, ডাঁটা, সবজির যে ডাঁটাগুলো ছিল, পুঁই শাকে একটা সুরের মতো জিনিস থাকে, ওটাকে বার করে পিস করে কেটে রেখে দিয়েছি। চলো এবার আমরা রান্নাটা শুরু করি। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। একটুখানি তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। পুঁই শাকের চচ্চড়িতে বড়ি ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে। দেখো আমি বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। দেখো শুকনো লঙ্কাটা, পাঁচফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়েছে, আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি এক এক করে সবজিগুলো দেব। আলুটা একটু শক্ত সবজি, আলুটা সবার আগে দিলাম। এখন প্রচণ্ড গরম পড়েছে, খুব কম মশলায় আস্তে আস্তে করে আমি রান্নাটা করছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। কম তেলে কম মশলায় সাবেকি একটা রান্না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আলুটা একটু ভাজা ভাজা হবে, তার জন্য আমি আলুতে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজিগুলো। কেটে রাখা কুমড়ো, একটু ঝিঙে আর বেগুন। এগুলো আমি একটু আলুর সঙ্গে ভেজে নেব। এই সবজিগুলোকেও একটু অল্প করে একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা হবে। আর আমি এর মধ্যে পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল, ওগুলো একটু শক্ত বলে ওগুলোকে আমি, যেগুলো মোটায় দুপাশ করে কেটে রেখেছিলাম, ওগুলো আমি এর সঙ্গে একটু ভাজতে দিয়ে দিলাম। তাহলে ডাঁটাগুলো একটু নরম হয়ে যাবে। এই সবজিগুলো আমি একটু ভাজতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখে নিই। বাহ, দেখো সবজিটা অনেকটা কমে গেছে, সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তবে এখনো সুসিদ্ধ হয়নি। আমি এর মধ্যে টমেটো কুচিগুলো এবার দিয়ে দিলাম আর কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। কেন এগুলো একটু, আমি কিন্তু এর মধ্যে এখনো কোনো জল দিইনি। শাকের আর সবজির জলে সবজিগুলো আর শাকগুলো দেখো নরম হয়ে যাচ্ছে।
ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর গন্ধ এসছে। দেখো সবজিগুলো আমার ভাজা ভাজা। এটা একটা সাবেকি রান্না, আমাদের মা কাকিমারা ছোটোবেলায় রান্নাগুলো করতো। আজকে ভাবলাম এত গরম পড়েছে, একটু হালকা কিছু খাই, আর সবজি দিয়ে হালকা করে আমি রান্নাটা করছি। আমি একটুখানি এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা আমি দেবো না, একটু ধনের গুঁড়ো দিলাম। ধনের গন্ধটা খুব ভালো লাগে এই রান্নাটা। দেখো সবজি শাক মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, তাও এটা কিছুক্ষণ আরও করতে হবে আমাকে। আর একটুখানি চিনির ব্যবহার করলাম, এটা অপশনাল। একটু মিষ্টি মিষ্টি হলে শাকটা খেতে ভালো লাগে। যে কোনো বাঙালি রান্নায় নুনের সঙ্গে চিনির ব্যালেন্সটা হলে তাহলে শাকটা দ্বিগুণ হয়ে যায়। চলো দেখো আমার এটা মোটামুটি সবজিটা আর শাকটা সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি সামান্য একটু জল ব্যবহার করছি, খুব অল্প, আর একটু সুসিদ্ধ করার জন্য। এটা আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। দেখো আমি এখানে আরেকটু এটা ঢাকা দিয়ে দিলাম, তারপরে আমি রান্নাটা ঢেলে নিই। চলো দেখে নিই কতটা সেদ্ধ হলো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বাহ, সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে, দেখো গায়ে মাখা হয়ে গেছে। এইভাবে তোমরা একবার ঘরে বানিয়ে দেখো, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভাল লাগে। এই গরমকালে অনেকে জল দিয়ে ভাত খেতে পছন্দ করো, তোমরা এরকম পুঁই শাকের চচ্চড়ি সাবেকিভাবে রান্না করে একবার খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। দেখো আমার তরকারিটা পুরো গায়ে মাখা গায়ে মাখা, একটু রস রস রাখবো। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা স্বাদ মতো দিও। এই চচ্চড়িটা নুন মিষ্টি ঝাল খুব সুন্দর একটা টেস্ট আসে। দেখো আমার সবজিটা রান্না মোটামুটি রেডি হয়ে গেল। খুব সুন্দর একটা গন্ধও এসছে। এবার দেখো এটাকে আমি আর এর বেশি শুকাবো না, কেন যখন ঠান্ডা হয়ে যাবে এই রসটাও টেনে নেবে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা ঢেলে নেব। আমি পুঁই শাকের চচ্চড়িটা একটা প্লেটে ঢেলে নিলাম। আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। যদি ভালো লাগে তোমরা নিজেরাও ঘরে ট্রাই করো। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। যারা পুরনো বন্ধু তাদের জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।